পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে গুরুত্বপূর্ণ মোড়। মূল অভিযুক্ত কাদের খান ও আলী খানের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। ঘটনার পর থেকেই ফেরার দুই অভিযুক্ত। 5ই ফেব্রুয়ারি 2012 রাতের পার্ক স্ট্রিটে গণধর্ষণ কাণ্ডের শিকার হন এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। 5 অভিযুক্তের মধ্যে ধরা পড়েন সুমিত বাজাজ, রুমান খান ও নাসির খান। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় 21 মাস, কিন্তু এখনো অধরা মূল অভিযুক্ত কাদের খান ও আলী খান। চলতি বছরের মার্চ মাস থেকে নগর ও দায়রা আদালতে শুরু হয়েছে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার বিচার পর্ব। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই মুম্বাই পালিয়ে যান কাদের ও আলী। তাদের পিছু ধাওয়া করেও নাগাল পায়নি কলকাতা পুলিশ। পরে খবর আসে বাংলাদেশে রয়েছে দুই অভিযুক্ত, কিন্তু শত চেষ্টা করেও তাদের নাগাল মেলেনি। পুলিশের আশঙ্কা তারা ভিন দেশে গা ঢাকা দিয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কাদেরের খোঁজ পেতে কয়েক মাস আগে সিবিআই এর মাধ্যমে ইন্টারপোলের দ্বারস্থ হয় কলকাতা পুলিশ। অভিযুক্তের নামে রেড কর্নার নোটিশ জারির জন্য পাঠানো হয় বেশ কিছু তথ্য। প্রায় 3 মাস ধরে চলে গোটা প্রক্রিয়া। অভিযুক্তদের সম্পূর্ণ তথ্য চেয়ে কলকাতা পুলিশকে কয়েকবার চিঠিও দেয় ইন্টারপোল। লালবাজারের তরফে সব তথ্য পাঠানোর পর অবশেষে কাদের ও আলীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করায় অন্য মাত্রা পেল পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা। এর ফলে কাদের ও আলীর খোঁজে বিভিন্ন দেশের গোয়েন্দাদের সাহায্য পাবে কলকাতা পুলিশ। এতদিনেও পার্ক স্ট্রিট কাণ্ডে দুই মূল অভিযুক্তের হদিশ না মেলায় সমালোচিত হয়েছে গোয়েন্দাদের ভূমিকা। এক্ষেত্রে রেড কর্নার নোটিশ তাদের অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।